ভাবুন তো, আপনি সকালে ঘুম থেকে উঠলেন, দরজা খুলতেই নিচে মাটি নয়, প্রায় 80 থেকে 100 ফুট নিচে ঘন জঙ্গল, একটি ভুল পা আর সরাসরি নিচে পড়ে যাওয়ার আশঙ্কা। অবিশ্বাস্য মনে হলো পৃথিবীতে এমন একটা জনগোষ্ঠী আছে যারা বছরের পর বছর গাছের চূড়ায় ঘর বানিয়ে বসবাস করে। কিন্তু প্রশ্ন হলো, তারা মাটিতে ঘর না বানিয়ে এত উঁচুতে কেন থাকে? আজকের ভিডিওতে জানবো সেই রহস্য। এই জনগোষ্ঠীর নাম কোরিয়া। তারা ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলের ঘন জঙ্গলে বসবাস করে। চারদিকে বিশাল গাছ, নদী, জলভূমি আর বন্য পানিতে ভরা এই জঙ্গলই তাদের পৃথিবী। অনেক বছর পর্যন্ত বাইরের মানুষ তাদের সম্পর্কে খুব কমই জানতো। এখন আসে সবচেয়ে বড় প্রশ্নে, তারা এত উঁচু গাছে ঘর বানায় কেন? এর পিছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, উঁচুতে থাকলে বন্যা পানির আক্রমণের ঝুঁকি কমে। দ্বিতীয়ত, অনেক এলাকায় নিচু জমির জলবদ্ধ বা কাদাময় থাকে, তাই উঁচুতে থাকা নিরাপদ। তৃতীয়ত, উঁচু ঘর থেকে আশপাশ অনেক দূর পর্যন্ত দেখা যায়, ফলে কেউ এলে বা কোনো বিপদ দেখা দিলে দ্রুত বুঝতে পারা যায়। এই ঘরগুলো কাঠ, বাঁশ, লতা আর গাছের পাতা দিয়ে তৈরি করা হয়। ভাবতে অবাক লাগে, এত উঁচুতে তারা কোনো আধুনিক যন্ত্র ছাড়াই ঘর কিভাবে তৈরি করে। জনগোষ্ঠীর জীবন খুবই সহজ। তারা শিকার করে, মাছ ধরে এবং জঙ্গলের ফলমূল সংগ্রহ করে খাবার জোগাড় করে। অনেক সময় সাগর গাছের শ্বাস থেকে তারা প্রধান খাদ্য তৈরি করে। তাদের কাছে বিদ্যুৎ নেই, ইন্টারনেট নেই, মোবাইল নেই, তবুও তারা শত শত বছর ধরে নিজেদের নিয়মে জীবন কাটিয়ে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে কোরিয়ার জনগোষ্ঠী কিছু অংশ বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। কেউ কেউ তো এখন নিচু জমিতেও বাড়ি বানায়। শিশুরা স্কুলে যায়, তবে এখন এমন পরিবার আছে যারা জঙ্গলের গভীরে আগের মতোই গাছের চূড়ায় বসবাস করে। তারা তাদের পুরনো সংস্কৃতি, জীবনধারা ধরে রাখার চেষ্টা করেছে। আমরা ইট পাথর শহরে থাকি, আর পৃথিবীর আরেক প্রান্তে এমন মানুষ আছে যাদের বাড়ি মাটি নয়, গাছের মাথায়। তাদের জীবন আমাদের কাছে অদ্ভুত মনে হতে পারে, কিন্তু তাদের জন্য এটাই স্বাভাবিক। প্রাকৃতিক সঙ্গে মিলেমিশে বেঁচে থাকার এই জীবনধারা আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীতে মানুষের জীবনযাপনের কত বৈচিত্র্য রয়েছে। এমন আরও অজানা রহস্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।